আমরা ভাবছিলাম কেন 1 ঘন্টার উপর ধরে রাজধানী এক্সপ্রেসের মতো একটা ট্রেন দাঁড়িয়ে আছে। রাজধানীতে এটাই সুবিধা যে দামটা বেশি নেয়, বাট খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। রাজধানী এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়েজের সব থেকে পুরনো প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেন। অবশেষে সেই রাজধানী এক্সপ্রেস জার্নি করার স্বপ্নটা পূরণ হতে চলেছে। সেই যে আনন্দ, সেটা তোমাদেরকে মুখে বলে কতটা প্রকাশ করতে পারবো জানি না, বাট এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চেষ্টা করব সেই মুহূর্তগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। টোটাল 25টা অপারেশনাল রাজধানী এক্সপ্রেসের মধ্যে আজকে আমরা ট্রাভেল করব ডিব্রুগড় থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে। कृपया ध्यान दीजिए, डिब्रूगढ़ नई दिल्ली राजधानी एक्सप्रेस कुछ ही समय में आ रही है। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা এখন আছি হচ্ছে ডিব্রুগড় স্টেশনে, আর এই পেছনে দেখতে পাচ্ছ রাজধানী এক্সপ্রেস। আমার লাস্ট ভিডিও তোমরা যদি দেখেছো, আমি ডিব্রুগড় একটু বেড়াতে এসেছিলাম, সঙ্গে আমার একটা কাজও ছিল। 12424 ডিব্রুগড় টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস করেই আমরা এবার ব্যাক করব নিউ জলপাইগুড়ি। ডিব্রুগড় থেকে ছাড়বে হচ্ছে রাত 8:55-তে, আর কালকে নিউ জলপাইগুড়ি পৌঁছবে হচ্ছে দুপুর 1:15। এর মধ্যে শুনেছি অনেক খাবার দাবার দেয় প্যান্ট্রির কাছ থেকে, ফ্রিতে ফুড খাবো আমরাও, সেটাও তোমাদেরকে দেখাবো কি কি খাবার দিচ্ছে এরা, আর সঙ্গে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওটাতে। তো সেই অবধি থেকো। এখন ট্রেনের টাইম হয়ে আসছে, জাস্ট ট্রেনটা ঢুকলো, 8:33 বাজে, 8:55 ছাড়বে। তো চলো ভেতরটা একবার দেখে আসি। প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেন ছেড়ে দিল, তখন ঘড়িতে বাজে রাত 9টা, আর তখনই আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হয়। এই জলের বোতলগুলো পুরোপুরি কমপ্লিমেন্টারি। সঙ্গে অর্ডার নিয়ে নেওয়া হচ্ছিল যে আমরা ভেজ খাবো না নন ভেজ। আমাদের দুটো সিট ছিল, একটা হচ্ছে আপার আর আরেকটা হচ্ছে সাইড আপার। দুটোতেই কম্বল আর বালিশ দিয়ে দেওয়া ছিল আগে থেকেই। এই ওপরের এই ভেন্টিলেশন গুলো হচ্ছে এসির জন্য ইউজ হয়। এটা প্রত্যেকটা জায়গাতেই আছে, মানে প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরেই এরকম আছে। আর এখানে প্রত্যেকটা কামরাতেই কিন্তু সিসিটিভি ক্যামেরাও আছে, তো এটা একটা খুবই ভালো সিকিউরিটির দিক থেকে। এবার তোমাদেরকে এই প্যাকেটটা করে দেখাই। এই প্যাকেটের মধ্যে আর কিছুই না, ওই চাদর, মানে এক্সট্রা যে চাদরগুলো আমাদের লাগে সেগুলো আছে, আর সঙ্গে একটা টাওয়েল দিয়েছিল। এগুলো মেনলি যে কোনো এসি ক্লাসেই দেয়, রাজধানীতে শুধু একটা টাওয়েল এক্সট্রা থাকে। ট্রেন ছাড়ার আধা ঘন্টার মধ্যেই আমাদেরকে আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হয়। প্রায় 9:30 নাগাদ ডিনার সার্ভ হয়। চার আছে এখানে, আর রুটিও আছে। নর্মাল ট্রেনের যে প্যান্ট্রি গাড়াতে তার থেকে অনেক ভালো খাবার দেয় এখানে। রাজধানীতে এটাই সুবিধা যে দামটা বেশি নেয়, বাট খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। আর ট্রেনে চড়েই আমাদের এই খুব ভালো একজন আরপিএফ দাদার সঙ্গে আমাদের পরিচয় হয়। চলো তিনসুকিয়া স্টেশন ঢুকতে ঢুকতে সেই গল্পটাই তোমাদেরকে বলি। আমরা যখন ডিব্রুগড় স্টেশন থেকে ট্রেনে বোর্ডিং করলাম, সেই মুহূর্তে ট্রেনটা ছিল পুরো ফাঁকা, মানে আমাদের কামরাটা পুরোটাই ফাঁকা ছিল। তো এই আরপিএফ দাদায় আমাদেরকে নিউ তিনসুকিয়া অবধি কোম্পানি দেয়। আমাদেরকে কোম্পানি দেওয়ার মেন কারণ হলো আমাদেরই সিকিউরিটি। তাই এই ভিডিওর মাধ্যমে আমি থ্যাংক ইউ জানাচ্ছি সেই আরপিএফ অফিসারকে। ট্রেনটা ফাঁকা থাকার রিজন হচ্ছে যে যেহেতু ডিব্রুগড়টা হচ্ছে আসামের একদম লাস্টের দিকে, তো তার পরের যে মেন স্টেশন নিউ তিনসুকিয়া, সেখান থেকে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ওঠে। তো এই নিউ তিনসুকিয়া অবধি আমাদের সঙ্গে আমাদের আরপিএফ দাদা আমাদেরকে কোম্পানি দেয়। নেক্সট ডে সকালে গুয়াহাটি স্টেশন ঢুকতেই আমাদেরকে সার্ভ করা হয় মর্নিং। 1969 সালে ফার্স্ট স্টার্ট হয় রাজধানী এক্সপ্রেস। আর এই মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গা থেকে টোটাল 25টা অপারেশনাল রাজধানী এক্সপ্রেসের ডেস্টিনেশন হলো ভারতের রাজধানী দিল্লি। পাংচুয়ালিটির খেয়াল রেখে সকাল 9টার সময় সার্ভ করা হয় আমাদেরকে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ভেজ নন ভেজ দুটোই তোমরা চুজ করতে পারবে। আমরা নিয়েছিলাম ভেজ অপশনটাই।
ভেজের মধ্যে ছিল কাটলেট আর স্যান্ডউইচ, টেস্ট ভালোই ছিল। আগে ট্রেনটা অনেক ধরে দাঁড়িয়ে ছিল, প্রায় 1 ঘন্টার উপর ধরে দেখলাম দাঁড়িয়ে আছে কোন্টাইগঞ্জ যে স্টেশনটা আছে ওইখানে। আমরা ভাবছিলাম কেন 1 ঘন্টার উপর ধরে রাজধানী ট্রেন দাঁড়িয়ে আছে, বাট অ্যাকচুয়াল রিজন হচ্ছে যে ট্রেনের যে ইঞ্জিনটা সেটা একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এখন নতুন একটা পুরো ইঞ্জিন দিয়ে ওই ইঞ্জিনটাকে রিপ্লেস করতে। রাজধানী এক্সপ্রেসের টমেটো স্যুপের যে টেস্টটা সেটা নাকি খুব ভালো হয় এটাই শুনছিলাম, বাট টেস্ট করে যা বুঝলাম যে অ্যাভারেজ, অত বেশি ভালো না অত বেশি খারাপও না। ট্রেনে যেতে যেতে চিপস বা বিস্কুট রান্না ভালো লাগে না, তো এখানে খাবার দিচ্ছে, এবার মাঝে মধ্যে একদম যখন চলে যাচ্ছিল নয়। রাজধানী এক্সপ্রেসে যখন আমি চড়েছিলাম সবাই বলছিল টমেটো স্যুপ ভালো, কেউ বলছিল রাইসের কোয়ালিটি ভালো, আর আমার যেটা সবথেকে ফেভারিট লাগলো এখানকার, তার রাতেও খেয়েছিলাম ডিনার করার পর আর এখনো খাচ্ছি, সেটা হচ্ছে আমি নেমে ভাবলাম একবার লাস্ট টাইম আমাদের পরে কোথায় পাবো এটা। এটা হচ্ছে ওই রাবড়িটা। তোমরা যারা যারা রাজধানী এক্সপ্রেসে যাচ্ছে তারা এই রাবড়িটা একবার ট্রাই করতেই পারো, 30 রুপিস করে প্রাইস নেয়। কারণ টেক্সচারটা খুব ভালো। এই রাজধানী এক্সপ্রেসে আরেকটা জিনিস আমার খেয়াল পড়লো, সেটা হচ্ছে এর ক্লিনিং। প্রত্যেক 3 ঘন্টা পর পরই কিন্তু ক্লিনিং করা হচ্ছিল। থ্রি টায়ার এসি কোচের কিছু পরিষেবা বা অ্যামিনিটিস গুলো তোমাদেরকে জানিয়ে রাখি। প্রত্যেকটা সিটের পাশেই কিন্তু চার্জিং পোর্ট রয়েছে, একটা মিরর রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার মতো আছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, বটল বাগেরা। এছাড়াও প্রত্যেকটা সিটের পাশেই কিন্তু চার্জিং পোর্টের সুবিধা পাবে। ডিব্রুগড় স্টেশন থেকে 842 কিলোমিটার দূরে এখন আমরা আছি হচ্ছে নিউ কোচবিহার স্টেশনে। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট, নির্ধারিত সময় থেকে 1 ঘন্টার মতো একটু লেটে চলছে ট্রেনটা এখন অবধি। এর পরের স্টেশনটাই হচ্ছে নিউ জলপাইগুড়ি। ডিব্রুগড় স্টেশন থেকে প্রায় 968 কিলোমিটার দূরে আমরা এখন আছি হচ্ছে নিউ জলপাইগুড়িতে। এটাই ছিল আমাদের ডেস্টিনেশন। ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 2:28। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম শহর শিলিগুড়ির রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়িতে। রাজধানী এক্সপ্রেসের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।